হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি তোমরা কিভাবে থার্ড সেমিস্টারে সিসিএফের আন্ডারে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপরে প্রিন্ট করবে, সমস্ত কিছু প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা এখনও পর্যন্ত প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও ইনফরমেশনমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথমে তোমরা কি করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা যেহেতু থার্ড সেমিস্টারে সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো, সেই জন্য তোমরা সিসিএফটাকেই সিলেক্ট করে নেবে। সিসিএফের ওপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রিনে বিএ বিএসসি বিকম চলে আসবে। তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো সেটিকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 কিন্তু রয়েছে। যেহেতু তোমরা থার্ড সেমিস্টারে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, থার্ড সেমিস্টারে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকমই কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে স্ক্রিনে। ফর্ম সাবমিশন এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ক্যান্ডিডেট এনরোলমেন্ট রয়েছে, প্লিজ এন্টার ইওর রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বর কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। আমি একটি রেজিস্ট্রেশন নম্বর কিন্তু বসিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, তোমাদের নামের প্রথম যে 3টি অক্ষর বা লেটার রয়েছে তোমরা বড় হাতে বসিয়ে দেবে। আমি বসিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এইভাবে তোমরা বসিয়ে দেবে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দিলে ক্যান্ডিডেটের নাম কিন্তু শো করবে, সেমিস্টার 3 কিন্তু চলে আসবে। তারপরে তোমরা কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখে নিতে পারবে। তোমাদের নাম থেকে সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে, আমি আলোচনা করছি না। এবারে তোমরা চলে আসবে একেবারে নিচের দিকে সাবজেক্ট ডিটেলসে। সাবজেক্ট ডিটেলসে আসলে তোমরা দেখবে, তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো বা অনার্স কোর্সে পড়াশোনা করছো, যে সাবজেক্টগুলি তোমাদের রয়েছে সেই সাবজেক্টগুলি কিন্তু শো করবে। সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা সাবজেক্ট ডিটেলসে, সাবজেক্টগুলি যদি ঠিকঠাক থাকে তবেই তোমরা সাবমিট করবে। যদি তোমাদের কোনো সাবজেক্ট কম্বিনেশনে ভুল থেকে থাকে, সাবজেক্ট পছন্দ হচ্ছে না, অবশ্যই তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে। তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে তোমরা কি করবে, সাবমিট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার তোমাদেরকে কনফার্ম করার জন্য ওকে করতে হবে। ওকে করে দিলে তাহলে তোমাদের ফর্ম কিন্তু সাবমিশন হয়ে গেল। তারপরে তোমরা কি করবে, প্রিন্ট অপশান আর এক্সিট কিন্তু রয়েছে, তোমরা কি করবে, প্রিন্ট করে নেবে। প্রিন্ট আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি, ফর্ম সাবমিশন হয়ে যাওয়ার পরে সাবমিট করে দেবে, তারপর কনফার্ম করে দেবে। তারপরে প্রিন্ট অপশান চলে এলো, প্রিন্ট করে নিলে। প্রিন্ট করার পরে তোমাদের স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ অর্থাৎ ফর্ম কিন্তু দেখাবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে কি কি রয়েছে, তোমরা যে সাবজেক্টগুলি নিয়েছো, কত টাকা খরচ পড়ছে, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। আর নাম থেকে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তোমরা কোন কোর্স করছো এখানে কিন্তু শো করবে। কত তারিখে তোমরা ফর্ম ফিল আপ করেছো, 24/2/2025 না 25/2/2025, এখানে কিন্তু শো করবে যেদিন তোমরা ফর্ম ফিল আপ করবে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি যে ডেট দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে তার আগে করে নেওয়ার চেষ্টা করবে। ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে কিনা সেটা বলা খুবই মুশকিল। এবারে তোমাদেরকে বলে রাখি, এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কি দেখবে, সাবজেক্টগুলি কিন্তু দেখতে পাবে। টিউটোরিয়াল রয়েছে না প্র্যাকটিক্যাল না থিওরি পেপার রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে। কত টাকা ফিস পেমেন্ট করেছো সেটাও তোমরা দেখে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখছো, এই ফর্মটি অবশ্যই তোমাদেরকে কলেজ অফিসে গিয়ে জমা দিতে হবে। 2 কপি কিন্তু তোমাদেরকে কলেজ অফিসে গিয়ে জমা দিতে হবে। তার সাথে তোমরা যে এক্সাম ফিস পেমেন্ট করেছো সেই পেমেন্টের রিসিপ্ট কপিও তোমাদেরকে দিতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে পেমেন্টটা, এই পেমেন্ট তোমাদেরকে কিন্তু এখন করলে হবে না। কলেজ যখন তোমাদেরকে নির্দেশ দেবে যে এই তারিখের মধ্যে এই তারিখে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, অবশ্যই তোমরা সেই তারিখের মধ্যে পেমেন্ট করবে কলেজগুলিকে বা ইউনিভার্সিটিকে, সেটা তোমাদেরকে কলেজ জানিয়ে দেবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এর সাথে তোমরা পেমেন্ট যে করবে সেই পেমেন্টের রিসিপ্ট কপি অবশ্যই তোমাদেরকে কলেজ অফিসে জমা দিতে হবে। তার পরবর্তীতে অ্যাপ্রুভ করার পরে তোমাদের অ্যাডমিট কিন্তু দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে কিন্তু এক্সাম ফিস অবশ্যই তোমরা কলেজ অফিসে দিয়ে আসবে।
এরকমই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা পাবে, তোমরা যারা থার্ড সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কিভাবে তোমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে থার্ড সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে, আর তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড বা প্রিন্ট করবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা খুব সহজেই মোবাইল দিয়ে বাড়িতে বসেই করে নিতে পারবে, শুধু প্রিন্ট তোমাদেরকে যে কোনো সাইবার ক্যাফ থেকে করে নিতে হচ্ছে, বা তোমার বাড়িতে যদি থেকে থাকে খুবই ভালো। সেই জন্য তোমাদেরকে ওরা চিন্তা করার কোনো বিষয় নেই, সমস্ত প্রক্রিয়া কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয়ে থাকে। এই জন্যই তোমাদেরকে বলো, অবশ্যই তোমরা প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।